মানুষ হয়ে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, আপনি সকল কিছু ইসলামের করলেন, কিন্তু মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে ওই মানুষটা যদি আল্লাহকে ডেকে রেখে বলে, আল্লাহ আমার সাথে এমন আচরণ করেছে, আমার মনে এমন আঘাত দিয়েছে, এইভাবে যদি আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, এক ভাই যদি আর এক ভাইকে কষ্ট দিয়ে থাকেন, ওই ভাই যদি ওই কষ্টের কথা যদি আল্লাহর কাছে জানায়া দেয়, আল্লাহ আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমার মনে আঘাত দিয়েছে, এইভাবে যদি আল্লাহর কাছে নালিশ জানায়, তাহলে আপনার জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দিব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার দয়ার নবী মায়ার নবী আমাকে বলেছেন খুশি মনে আজকে আমি তার কাছে যা চাইবো আমাকে তাই দিবে, তাহলে আমি তো সাধারণ কোনো জিনিস চাইতে পারি না, আমি তো ছোট মানুষ, আমার তো মাথায় খেলে না। তখন আয়েশা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দেন, আমার বাবা আবু বকরের কাছে যাইব, যাইয়া আমি আমার বাবার কাছে যাইয়া পরামর্শ করিয়া আমি কি চাইবো তারপরে আপনাকে আমি জানাবো, আমাকে কিছু সময় দেন। আমার আপনার নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি সময় তো চাইছো, তোমাকে সময় দেওয়া হলো, তুমি আবু বকরের কাছে যাইয়া তুমি কি চাইবা পরামর্শ করিয়া তুমি সুন্দরভাবে তার কাছে শুনে বুঝে তারপরে আমাকে জানায়া দাও। তবে আয়েশা রে, তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি কিন্তু তোমারে তাই দিব। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার বাবার কাছে, যাইয়া তার বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা আমার নবী বলেছেন আজকে আমি নবীর কাছে যা চাইবো নবী আমাকে তাই দিবে, কিন্তু বিষয়টা হলো বাবা আমি নবীর কাছে কি চাইবো আমার তো মাথায় খেলে না, আমি সময় নিয়ে আসছি, আমাকে একটু বুদ্ধি দেন, পরামর্শ দেন, আমি কি চাইবো নবীর কাছে, আপনি আমাকে বুদ্ধি পরামর্শ দেন, সেইভাবে আমি আমার নবীর কাছে যা চাইবো। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে ডেকে বললেন, মা গো, আমি তোমাকে বুদ্ধি পরামর্শ দিতে পারি, তুমি নবীর কাছে কি চাইবা, তবে নবী আমি বলার পরে নবী তোমাকে যা বলবে দুনিয়ার মানুষের কাছে প্রথম যায় কাউকে বলবা না, সর্বপ্রথম আয়েশা আমাকে বলবা, সেই উত্তরটা। সঙ্গে সঙ্গে বললেন, বাবা আপনি আমাকে বলে দেন আপনি কি আমাকে নবীর কাছে চাইতে বলবেন, আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার কোনো মানুষকে জানাইব না, আমি সঙ্গে সঙ্গে নবী বলার পরে আমি আয়েশা আপনাকে জানাইয়া দেব। সঙ্গে সঙ্গে আবু বকর ডেকে ডেকে বললেন, তুমি যাইয়া নবীকে ডেকে ডেকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মিরাজে আল্লাহর সাথে অনেক বছর গিয়ে যাইয়া দেখা সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, এমন কি আছে, এমন কি কথা আছে যে কথা এ পর্যন্ত আল্লাহর সাথে আপনি অনেক বছর দেখা করেছেন, মিরাজে যাইয়া ভ্রমণ করেছেন, এমন কি কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে, কিন্তু এ পর্যন্ত দুনিয়ার মানুষকে কাউকে জানান নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কি বলেছেন, যে আয়েশাকে বলেছেন তুমি যা নবীকে বলবা যে আপনি তো অনেক বছর মেরাজে যা ভ্রমণ করেছেন, এমন কি কথা আছে যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কিন্তু এ পর্যন্ত দুনিয়ার মানুষকে কাউকে বলেন নাই, এমন কি কথা, সেই কথাটা আমি জানতে চাই। সম্মানিত ভাইরা, এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীর কাছে, যা বললেন আমি আমার বাবার কাছে পরামর্শ করিয়া আমি চলে আসলাম। তখন বললেন, আয়েশা রে বলো
কি বলেছেন? তখন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মিরাজে ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এমন কি কথা রয়েছে যে কথা এ পর্যন্ত দুনিয়ার মানুষকে পর্যন্ত জানান নাই। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি বুঝতে পেরেছি আমার যতগুলো সাহাবী আছে এই প্রশ্নের উত্তর এই আবু বকর ছাড়া এত যে কোন বুদ্ধির মানুষ হতে পারে না। নবী বুঝে গেছে যে যে প্রশ্নটা আমাকে করেছে অন্য কোনো সাহাবী হলে এ কথা মাথায় আসতো না, প্রশ্ন করতে দূরের কথা। আমার আবু বকর ছাড়া এরকম প্রশ্ন করার মতো কোনো সাহাবী নাই। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমি আল্লাহর সাথে যাইয়া মেরাজে অনেক বছর ভ্রমণ করেছি, কিন্তু এমন একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, কিন্তু এ পর্যন্ত আমি কাউকে জানাই নাই, এই প্রথম তোমাকে জানাবো। আয়েশা, আমি তোমাকে কথা দিয়েছি আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই বলবো, তাই দিব। আয়েশা রে, এমন একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন যে আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়া দিয়েন, কিন্তু আমি এ পর্যন্ত কাউকে জানাই নাই। আমাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন একটা মানুষের দুঃখ কষ্ট যদি দূর করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে বুঝতে পারছেন এমন একটা কথা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সেই কথাটা কি? যে একটা মানুষ আর একটা মানুষের দুঃখ কষ্ট দূর করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে বিনা হিসেবে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা একটু বালিশের সাথে আজকে একটু মাথা লাগাই একটু ভাববেন যে হুজুর আজকে ওয়াজ করছে যে একটা মানুষের দুঃখ কষ্ট দূর করে দিলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দেয়। তাহলে আমি আজকে হুজুরের কাছ থেকে ওয়াজ শুনে আসলাম যে আমি একটু মনের সাথে এই বিবেকে একটু প্রশ্ন করি, একটু মিলায়া দেখি যে আমাকে দ্বারা কত মানুষ কষ্ট পাইছে, আমাকে দ্বারা কত মানুষ আঘাত পাইছে। একটু আপনার বিবেকে প্রশ্ন করলে আপনার বিবেক আপনাকেই বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আয়েশাকে যখন এই কথা বললেন, আয়েশা তখন চলে গেলেন তার বাবার কাছে, যা বললেন, বাবা, আমার নবী এমন কথা বলেছেন দুনিয়ার মধ্যে কেউ যদি একটা মানুষের কষ্ট দূর করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। এই কথা শুনে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আয়েশা ডেকে ডেকে বলে, বাবা, আপনি কেন কান্না করেন? আপনি তো অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন, আপনি তো অনেক মানুষের ঘর বাড়ি দিয়ে দিয়েছেন, আপনি তো অনেক মানুষকে যারা খানা পিনা পায় নাই তারা খানা পিনার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তো অনেক মানুষকে অনেক কষ্ট দূর করেছেন, কিন্তু আপনি এই কথা শোনার পর আপনি কেন কান্না করেন? তখন আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আয়েশা রে, আল্লাহর নবী তো আল্লাহর কাছ থেকে শুনে এসেছে একটা মানুষ যদি আর একটা মানুষের দুঃখ কষ্ট যদি দূর করে দেয় তাহলে তে বিনা হিসেবে জান্নাত পেয়ে যায়। আয়েশা রে, আমি এই জন্য কান্না করি, আমার অজান্তে, আমার মনের অজান্তে না জানি আমি কাউকে কষ্ট দিয়ে ফেললাম কিনা, এই কথা মনে হইয়া আমি কান্না করি। আয়েশা, তুমি যদি আমাকে জানতে চাও কত মানুষকে আমি ঘর বাড়ি দিয়েছি, কত মানুষকে আমি টাকা পয়সা দিয়েছি, আয়েশা রে, আমার মেমোরিতে রয়েছে, আমি তোমাকে বলে দিতে পারবো, কিন্তু আমি এটা বলতে পারবো না আমার মনের অজান্তে আমি কাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি কাকে কষ্ট দিয়ে ফেলেছি, কার মনে আঘাত দিয়ে ফেলেছি। আয়েশা রে,
কেউ যদি মনের কষ্ট দূর করে দেয় তাহলে তো সে জান্নাত পেয়ে যায়, কিন্তু কেউ যদি বিপরীত যদি কেউ কষ্ট দেয় তাহলে তো অবশ্যই তার জন্য জাহান্নাম। তাহলে দেখেন 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট পাওয়া, সেই সাহাবীরা যদি মরণের জন্য জান্নাত পাওয়ার জন্য এত ভয় পায়, তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাদের জান্নাত দিয়ে দিয়েছেন।